এখানে আসার পরে সর্বপ্রথম আমার যার কথা মনে পড়ল, ভালো থাকা হলো দুই রকম। কয় রকম? একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। আমি শারীরিক দিক দিয়ে, আপনারা জানেন, ফেসবুকে দেখছেন, এবং ঘটনাটা এই চান্দাইগোনায় আর কি। আমার গাড়ি গোটাই চুরমার হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে হায়াতে রাখছেন, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। কিছু জায়গায় একটু ব্যথা লাগছে, তার মধ্যে একটা হলো হাত, এটা আমি তুলতে পারতেছি না, আর একটা হলো বুকে। তো সবচাইতে বড় ব্যথা হলো আমার মা হাসপাতালে আছে। গতকাল আমার এই চুমু দিয়ে বলেছে, বাবা আমি মরে গেলে তোমাকে দয়া কে করবে? যখন মায়ের গানটা বলছিল, আমার চোখ দিয়ে দর দর করে পানি এসেছে। আসলেই তো তাই। আমার মা আজকে যখন দেখতে গেলাম, আমাকে বলল, বাবা ওয়াজ না করলে কি হয় না, যদি আজকে রাত্রে মারা যায়। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন, তার জবান বন্ধ হয়ে গেছে, হাত একটা চলে গেছে, পা একটা চলে গেছে। আমার সে মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ পাক তাকে আল্লাহর জন্য কবুল করুন। সকলে বলে আমিন। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়। মা গো, মা গো, স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো? স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মা গো, মা গো, মায়েরা চোল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়েরা চোল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। মা গো, মা গো, মা গো, মা গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगल
أولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিসের চাপ? আমরা আসলে সবচাইতে বড় চাপ হচ্ছে কবরের চাপ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা কবরে যাওয়ার আগেই চাপের মধ্যে পড়ে গেছি, ঠিক কিনা? এখন এই জন্য এই বাচ্চারাই বুঝুক বা না বুঝুক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো সেই দিকে খেয়াল করে সূরা বাকারা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের আগে ওয়াজের আগ দিয়ে একটা গজল আমি শোনাই। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আমরা সবাই কবরে যাব, ঠিক কিনা বলেন? সবাই যাব, আগে অথবা পরে, যেতে কিন্তু হবেই, ঠিক না? কিন্তু কি নিয়ে কবরে যাব? আজকে যে সমাজে আমরা বসবাস করতেছি, যে পরিবেশে আমরা চলতেছি, এখন এই যে ছোট ছোট বাচ্চারা, আপনারা বলেন তো, সন্তান যদি একজন মুসলমান জন্ম দেয়, কে জন্ম দেয়? আর হিন্দুর বাড়িতে যদি লালন পালন করতে দেয়, 10 বছর পরে মুসলমান যদি ওই সন্তানকে ফেরত নেয়, আপনারা বলেন তো সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে? কারণ কি? কারণ জন্ম মুসলমান দিলে হবে না, পরিবেশ মুসলমানের পাওয়া লাগবে। যেরকম ঠিক কি? আবার যদি একটা হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের ঘরে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, তাহলে কি বলবে? ভগবান না আল্লাহ?
তার মানে জন্ম দিলেই হয় না, পরিবেশের কারণে ও মুসলমান হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের দেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? নাম ধরার দরকার নেই, কারণ একটু নিজেরা বিবেক দিয়ে চিন্তা করবেন। এই পরিবেশ, এই অবস্থায় যখন ছোট বাচ্চার কান্না থামে না মোবাইল চালু না করলে, ধরে কোন কথা ঠিক কি না? ছোট বাচ্চারা ভাত খায় না মোবাইলের গেম না দিলে, যখন যুবক ছেলেরা মোবাইল ছাড়া কিছুই বোঝে না, 10টা ছেলে এক জায়গায় বসে আছে, আপনি দেখবেন কেউ কারোর সঙ্গে গল্প করে না, সবাই মনে হয় মোনাজাত করতেছে, ঠিক কিনা বলেন? দেখবেন খেয়াল করে, একই ঘরের মধ্যে ঢুকে দেখবেন মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, ছোট্ট একটা বাচ্চা, ও নিয়ে আছে একটা। এই একটা পরিবেশ আমাদের বর্তমানে বাংলাদেশে চলতেছে। সেই পরিবেশে কবরের পাথেও জোগাড় করে কবরে যাওয়া কিন্তু খুবই কঠিন, ঠিক কিনা বলেন? তারপরও আমি আপনাদের সামনে, এদিকে আবার হয়েছে কি শুরু, ঠিক আছে, এই যে বাহিরে হয়েছে হলো হোক, কিন্তু ভিতরে আমরা ঠিক থাকবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখানে কিছু শয়তান কাজ করবে, তারা হইচই করবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। এরপরে কি বলছেন? অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মারাত্মক কথা। এটা কিন্তু কাফেরদের শানে আল্লাহ বলেছেন, যে যারা কাফের হবে, যারা বেঈমান হবে, তারা কখনোই চাবে না এই কোরআন শরীফ তোমরা শোনো, বরং তারা কোরআনের আশেপাশে হট্টগোল করবে, গন্ডগোল করবে, হইচই করবে, মেলা টেলা বসাবে, বৈশা ওই জায়গায় মানুষগুলোকে আটকায় দিবে, কোরআনের প্যান্ডেলের মধ্যে যেন না যায়। এটা কিন্তু মুসলমানের জন্য আয়াত নাজিল করেনি, আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের জন্য, যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানের ভিতরেই এখন কিছু লোক ঠিক একই কায়দা, একই কায়দা। এই এত রাত্রে দোকান খুলে রাখার কি দরকার? সব দোকান যদি বন্ধ হয়, ওই যে ছেলেগুলো হয়েছে করবে না? করবে না। মাহফিল কমিটিরও কিছুটা দায়িত্ব আছে। আমি ধাপের হাটে গেছিলাম, দেখছি। ধাপের হাট চেনেন? গেছিলেন? তো এক দোকানদার খালি মুখের আগে পানি দিচ্ছে, মানে কাপড়ের দোকান তো, মুখের আগে এরকম পানি ছিটাই। তাই বললাম, ভাই দান পানি ছিটাচ্ছেন কেন? বলে ধুলাবালি যেন কাপড়ে না আসে। তাই বললাম আলহামদুলিল্লাহ, ভালোই করছেন, কিন্তু যদি ঝড় ওঠে না, যদি ঝড় ওঠে তখন আপনার এই সামান্য পানি ছিঁড়ে না কাম হবে? অন্য দোকানের ধুলা তখন আপনার দোকানের মধ্যে ঢুকবে। তাহলে কি করা লাগবে হুজুর? আমি কইলাম, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তা আপনারা কি মনে করছেন, যদি ঝড় ওঠে বাঁচবেন? এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এক লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে না। পাথর যখন পড়া আসমান থেকে শুরু হয়, ওই নামাজের জমি মনে হয় বাদ দেয় না, বাদ দেয়। সেই জন্য মাহফিল কমিটির উচিত হলো যে কোরআনের মাহফিলের অপোজিশনে মাহফিলের ক্ষতি হবে এমন কিছু না করা, ঠিক কিনা বলেন? এই সামান্য গেলেই তো শেরপুর বিশাল বাজার, ওখানে যা বাজার করো, এখানে কিসের বাজার? তারপরেও চাটা পান টান এগুলো থাকে, অসুবিধা নেই, কিন্তু হইচই করা এটা খুব খারাপ। ও লোক নিয়ে আসতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সব এমনি জায়গা হচ্ছে না, সব নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো আমার সভাপতি সাহেব বলতেছে, হুজুর আপনি তো টানা ওয়াজ করবেন। আমি অবশ্য টানা ওয়াজ করি, আপনাকে ফাঁকি দিছি কোনো দিন না। আমি শেরপুরে যে জায়গায় ওয়াজ করছি, ঘড়ি ধরা ওয়াজই করি না, মানে এক টানা ওয়াজ। তো কয় আপনি ওয়াজ শুরুর আগ দিয়ে এই মাহফিল কমিটির উন্নয়ন কল্পে, গোরস্থা উন্নয়ন কল্পে একটু ব্যাগ ছেড়ে দেন, 2 মিনিট বা 3 মিনিট টাইম লাগবে। এরা এই ব্যাগের কালেকশনটা করে একবারে মুক্ত, মানে কোনো টেনশন নাই, টানা ওয়াজ। যে আপনাকে মনের মধ্যে খুঁতখুতি থাকবে, হুজুর ওয়াজ করবে না, আদায় করবে, আমারও মনের মধ্যে এরকম একটা হবে, দরকার নেই।
ওয়াজ শুরুর আগ দিয়ে আপনারা কবরের পাথেও জোগাড় করার জন্য যার যা সাধ্যে কুলাই, যে যতটুকু পারবেন, যেটা দিবেন মনে করবেন এটাই আপনার জীবনের শেষ দান। মনে করেন আমি যদি সেদিন অ্যাক্সিডেন্টে মারা যেতাম, যদি মারা যেতাম, আমার কি আর দান করার সুযোগ ছিল? না। আমি কিন্তু পরের দিন এসেই আমার মাদ্রাসার হুজুর, বাবুর্চি সবাই মিলে মিটিং করতেছে যে আজকে তো আমাকে বেতন দেওয়ার দিন। জোরে কোন কি দেওয়ার দিন? মাসের 1 তারিখে আমি বেতন দেই। কয় তারিখে দেই? 1 তারিখে দেই, বেতন দেই। তো ওই বেতনের দিনে যদি আমি মরে যেতাম, ওরকম আমি দিতে পারতাম? তো এই বেতনের টাকা তো আমি কারো কাছ থেকে দান সদকা লই না, এটা এই ওয়াজ করে কামাই করি, এইটাই। তো আল্লাহ দেখলো যে এই বক্তাকে এখন মারা যাবে না, আরো কিছুদিনের জীবিত রাখা লাগবে এই মাদ্রাসা মসজিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আপনারাও যারা দান করবেন, সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি বহু কিছু বালা মুসিবত আমাদের আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, এই ব্যাগালাদের বলবো, এই যে শোনো ব্যাগালারা, তোমরা এই স্টেজের ওপর আসবে, মানে হামা করে বাদ দিবা না। ব্যাগালারা খালি নিচে আদায় করে, ওপর দিকে আসে না। ওপরে আসেন, ওপরে আসলেও তো 10, 20, 50, 100 টাকা করে সবাই দিবে কি দিবে না? তোমরা বক্তাকেও বাদ দিও না, সবার কাছে নিয়ে আসো ব্যাগ। মাশাআল্লাহ, আদায় শুরু হয়ে গেল। দেন সবাই দেন, ব্যাগ ভরে যাক, দেন। মা বোনদের মধ্যে বিশ্বস্ত লোক পাঠাবেন। এখন ইয়াবাখোর, গাঁজাখোর এরকম কিছু ছেলে মা বোনদের কাছে গিয়ে টেকালে আউট। সেই জন্যে আপনাকে কমিটির বিশ্বস্ত, হ্যাঁ, এরকম বুকে যে যাদের আছে আর কি, তারা যাবেন মা বোনদের কাছে, বা মা বোনেরাই যদি থাকে আদায় করে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ, তাহলে আরও ভালো। তবে নিশাখোর, ইয়াবাখোর এখন ছেলেরা কম না বেশি? এই জন্য যাক থেকে বাড়াবেন না ইনশাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ব্যাগ আল্লাহ ডাকতেছি দেখি। আচ্ছা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদায় শেষ। এই ব্যাগগুলো কোন দিকে যাবে? ও সব ঠিক আছে, সব ব্যাগ স্টেজের দিকে আসুক। হ্যাঁ, আর আপনারা ধীরস্থিরভাবে সুন্দর হয়ে বসেন। ব্যাগ যেগুলো আদায় করছেন সব নিয়ে আসেন, সব স্টেজে জমা দেন। মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা। আয়াতটা কি তেলাওয়াত করছি মনে আছে আপনাদের? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো। কোরআনে আল্লাহ তাআলা যেখানে ওয়াজ করেছেন সেখানে আমানু শব্দ উল্লেখ করেছেন, আর যেখানে দাওয়াত দিয়েছেন সেখানে আমানু উল্লেখ করেন নাই। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলেছেন। কি বলেছেন? নাস মানে কি? সব, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস। আর যখন ঈমান গ্রহণ করেছি আমরা, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে। কি করবে? থাক, অসুবিধা নেই, অসুবিধা নেই। আর কোনো কি বিরক্ত করা যাবে না। হ্যাঁ, যে যেখানে আছে ওখানেই থাক, থাক। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু শুরু করলাম, আপনারা কি খেয়াল করতেছেন? হ্যাঁ, অসুস্থ মানুষ, মা হাসপাতালে, তারপরে যা কিছু বলি আমারও জীবনের শেষ মনে করে, আপনাদের জীবনের শেষ মনে করে, আর কবরে যাওয়া লাগবে এই খেয়ালটা রেখে ওয়াজটা শুনবেন। শুধু শুনবেন না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার জন্য। যেই ছেলেরা এই তাফসিরুল কোরআন মাহফিল করতেছে, বিরাট ইসলামী জলসা নাম দিছে, এই ছেলেদের মধ্যে কেউ যদি ইমানদার হওয়ার পরে মাগরিব এশার নামাজ না পড়ে, মনে করেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা ইমানদারকে লক্ষ্য করে বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো
আর রাসূল বলেছে লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এখন যারা বেনামাজি বসে আছেন, নামাজ পড়েননি, বসে থাকে ওয়াজ শুনতেছেন, এরা কিন্তু আল্লাহর এই কথার মধ্যে পড়তেছে না। রাসূলের হাদিস অনুযায়ী, যেরকম কি অনুযায়ী? হাদিস অনুযায়ী। আস্তাইনু, খুব খেয়াল করবেন, আস্তাইনু, আস্তাইনু শব্দের অর্থ হলো চাওয়া। বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ। এখানে আমি তাফসীর পড়তে গিয়ে চিন্তা করলাম যে নামাজ আর ধৈর্য একসাথে দেওয়ার কারণ কি? একসাথে দেওয়ার কারণ হলো আমাদের সব কাজে ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে আমাদের ধৈর্য কম। ঠিক কিনা বলেন? দেখবেন সব কাজে কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে, সময় লাগলেও লাগুক, অসুবিধা নাই, কিন্তু নামাজের মধ্যে গেলি খালি পাড়াপাড়ি। এত ফোর্সে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ দল নিন, তো ফেরেশতারা কলম খাড়া করে আছে। আল্লাহ কাই রে ওই নামাজ পড়তেছে, কলম খাড়া কেন লেখ? আল্লাহ এত ফোর্সে সূরা ফাতিহা কথা আমরা বুঝবারই পারিনি, লেখমো কি? কারণ আপনারা দেখবেন দলিল যখন লেখে তখন কি করে, আগে শোনে। যদি আপনি ভর 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 কন তাহলে কি লিখতে পারবে? আগে ভালো করে বলতে হবে, ভালো করে শুনতে হবে, তারপরে লেখা করো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাসূল বলেছেন, এটা কোরআনের আয়াত, রাসূল বলেছেন খালি দুইটা ঈমান তোমাদের মধ্যে রাখতে পারলে তোমরা 1 নম্বর জান্নাতে হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ দেখতেছে, আর 2 নম্বর হলো ফেরেশতারা লিখতেছে। কে দেখতেছে? আল্লাহ। আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? নাই। আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। আমি যা কিছু করতেছি কে দেখতেছে? আর কে লিখতেছে? ফেরেশতারা কি বসে আছে নাকি? লিখতেছে। আপনি দরজা আল্লাহ বন্ধ করে, ছেলেরা যদি মনে করে অশ্লীল ভিডিও দেখবো, এখন কেউ দেখতেছে না, বাপ মাও ঘুমাচ্ছে, আমার দরজা জানলাও বন্ধ। ফেরেশতারা তখন কি কয়, আল্লাহ এই মানুষ না শয়তান? আর যে 2 কান্দে আমাকে বসে থাকছে, আমরা আর কান্দ থাকবার চাই না। ফেরেশতা কান্দে থাকার পরেও যারা অন্যায় কাজ করে এরা হলো মানব রূপী শয়তান। জোরে কোন কি রূপী শয়তান? মানব রূপী শয়তান। আপনারা বলেন তো ফেরেশতারা কি লিখতেছে না লিখতেছে না? এখন আসেন, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। কি চাবেন? আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। আসতে না ধরে। আসলে আমাদের হানাফি মাযহাবের মধ্যে মসজিদে দোয়াল্লিন বললে আমিন আসতে কই, ঠিক কিনা কম? কিন্তু সৌদি আরব মদিনাত গিয়ে দেখলাম ওরা কোন মাযহাবের বাড়ি, এত জোরে মারে, বুঝলেন? তো ওরকে দেখা দেখে আমিও জোরে শুরু করে দিলাম। মানে যেটি জোরে সেটা আসতে করে মানায় না, মানায় সবাই আমিন, আর আমি চলুন। হয়তো ফেরেশতারা আমারটা লিখতেইছে না, তুই কি করলি? হ্যাঁ, তা আসেন ভাইজান, আসরের নামাজের আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাব। এই পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত ঠিক মতো যায় না। মাইক দিয়ে দিলেও জোরে আজান কখন হলো রে, এরকম আছে না নাই? মানে কাজের ধান্দায় পড়ে আজান পর্যন্ত শুনবার পায় না। আর হযরত বেলাল যখন আজান দেয়
ওই আজান শুধু দুনিয়া পর্যন্ত থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাসূল বললেন, বেলাল আমার কাছে আইতো। তো বেলাল হলেন মুয়াজ্জিন, রাসূল হলেন ইমাম, বুঝছেন? রাসূল বলেন, বেলাল আমার কাছে একটু আসো তো। তো বেলাল যখন নবীর কাছে গেছে, বল তুই না আমার চাইতে আধাত খাটো। তো বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। তা ইমাম তো লম্বা হবি, মুয়াজ্জিন তো খাটো হবেই। রাসূল বললেন, বেলাল রে, দুনিয়াতে তুই আমার চাইতে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তোর মাথা আমার মাথার উপর থাকবে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ খবরদার এমন কথা বলবেন না। আল্লাহর নবী বললেন, বেলাল রে, আমি কোনো কথা নিজের থেকে বলি না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। যারা মুয়াজ্জিন হবে বর্তমান বাংলাদেশে, তাদের হাদিয়া কম হলেও হাসরের ময়দানে তাদের মাথাটা সব চাইতে উপরে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। একটা হলো দাম বেশি, আর একটা হলো সম্মান বেশি। আজকে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনের দাম নাই, কিন্তু সম্মান আছে। আছে না নাই? আমাকে আর এক মুয়াজ্জিন আকামত দেওয়ার আগ দিয়ে বলে, মোবাইল বন্ধ করো। এটা খাওয়ার পরে ওই চারিদিকে তাকায়। আমি একদিন কইলাম, কে ভাই মোবাইল বন্ধ করার কথা বলে তাকান কে? আমার কথা মতো সবাই তখন মোবাইল বন্ধ করে না, তখন একটা মোশন হয়, বেতন কম হোক রে। কাতার সোজা করো। যেই কই কাতার সোজা করো, দেখে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই 14 দল 20 দল করবো না। এখন কাতার সোজা করিস কে? হুজুর বেতন যা হয় যাই হোক, কিন্তু সম্মান আছে হুজুর। বেতন কি খুব বেশি? কিন্তু সম্মান আছে না নাই? যেরকম আছে না নাই? একটা হলো দাম, একটা হলো সম্মান। ইমামের দাম কম, কিন্তু সম্মান আছে। যত বড়ই নেতা হোক, যত বড়ই ধনী হোক, যত বড়ই ডক্টর হোক, ইমামের পিছনে দাঁড়ান লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। আজান শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ দিকে চলে আসতেছে, কারণ পুরুষ মানুষের জন্য আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, আছে না নাই? নফল না সুন্নত? পুরুষ মানুষের উপরে আল্লাহ রাসূল একটা হাদিস বলছে যে মসজিদে আজান হয়ে গেল, আমি কিন্তু এগুলো কবরের পাথের ওয়াজ করতেছি, বুঝলেন? খালি খালি কবরের যে যদি বলে মান রব্বুকা, তোর রবকে, আপনি তখন বাড়াবি না। আর যদি আপনি নামাজ নিয়ে কবরে যাওয়ার পারেন, তাহলে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে আপনার কিছুই করা লাগবে না। নামাজে খাড়া হয়ে বলবে, এই মনে কিনে রে, একটু আরামের ঘুম দিছে, তাকে তুই প্রশ্ন করিস কে? তো মন কি নাকি বলবে, আল্লাহ আমাকে কয়টা দিয়েছে, আমি কেমনি খাড়া হচ্ছি, তুমি কে? বল আমি ওর নামাজ। বল সারা জীবনে এই ব্যক্তি কয় ওয়াক্ত নামাজ পড়ছে? বল। মন কি নাকি আমরা জানি না। কয় রাকাত নামাজ পড়ছে? বল। জানি না। তো সূরা ফাতিহা শুরু কি দিয়ে করছে? কয় আলহামদুলিল্লাহি রব্বিল, রুকুত যায় সুবহান রব্বিল আযীম, সেজদাত যায় সুবহান রব্বিয়াল আলা। তো এতবার রব রব কয়ে কবর যাচ্ছে, আবার ঘুম ভাঙ্গাস করে। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেবা খেছে, আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আইছে, তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, তার উত্তর নামাজই হয়ে গেছে। জোরে কোন সুবহান। আর নামাজ ছাড়া যদি কবর যান, যত বড়ই জানাজা হোক, 20 লাখ লোকের জানাজা, খালি কবর যাইয়া দেখ অবস্থাটা কি হয়। খালি বাটাম হলে তো তাও হলো রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবী আজান দেওয়ার পর অন্য কোনো দিকে রওনা দেয় না, একটা ঘরের দিকে রওনা দেয়।
সে ঘরটাই হলো আমার আল্লাহ। আল্লাহ কোরআনে দুইটা ঘরের কথা উল্লেখ করছে একই সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সাহাবেরা একদিন প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা মসজিদের ব্যাপারে গুরুত্ব দিক দিয়ে দাম বেশি কার, এই বাইতুল্লাহ কাবার না বাইতুল মুকাদ্দাসের? তা আল্লাহ রাসূল তো আল্লাহর ঘরের দাম কম বেশি আছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এমন একটা প্রশ্ন করলে, তবে আমি তোমাদেরকে একটা কথা বলতেছি, তোমরা এখন শুনে চিন্তা করবা বিবেক দিয়া কোনটার গুরুত্ব বেশি। বাইতুল্লাহর ভিতরে নবীরা দুই একজন নামাজ পড়তে পারে, কিন্তু সব নবী বাইতুল্লাহ নামাজ পড়ে নাই। কিন্তু বাইতুল মুকাদ্দাস এমন একটা আল্লাহর ঘর, আমার ইমামতিতে লাইলাতুল মিরাজে সমস্ত রাসূল ইক্তেদা করেছে। এই জন্যে আমি হলাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয় নবী? সমস্ত নবীরা ঢুকেছে, নামাজ পড়েছে। আর সেই বাইতুল মুকাদ্দাস ইহুদির বাচ্চারা নাপাক করবার চায়। আল্লাহ বলতেছে, আগে রক্ত দে, তারপরে সাইজ মতো মার হবে। জোরে কোন কথা ঠিক না? মার হবে না? মার হয় না? কি মনে করতেছেন? সেদিন আমাকে একজন বলল, হুজুর, আব্রাহা বাদশাকে আল্লাহ আবাবিল পাখি দিয়া ধ্বংস করলো, আর ইহুদির বাচ্চা করে আল্লাহ কিছুই করতেছে না। আমি কইলাম, আল্লাহ কয় মুসা দৌড়া, মুসা দৌড়া। মুসা বলতেছে, আল্লাহ আমি দৌড়ালে ফেরাউন সৈন্য মনে করবে আমাদের ভয়ে মুসা দৌড়াচ্ছে। আল্লাহ কয় না, তুই দৌড়া, আমার হুকুমে দৌড়া। মুসা নবী দৌড়ায়, আর ফেরাউন কালে হাততালি দেয়, দেখ 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 আমাকে ভয়ে কি দৌড় মারতেছে। মুসা কয়, আল্লাহ খালি শরম লাগতেছে। আল্লাহ কয়, জাগা মতো যা, জাগা মতো যা। মার কাক কয়, তুই দেখে পাবি। একেবারে সাগরের কাছে এসে মুসা নবী ব্রেক করছে। ফেরাউন কয়, আর দৌড়াবি না? মুসা বলতেছে, আল্লাহ কি কয়? আল্লাহ কয়, তাকে দেখ। মুসা নবী তাকে দেখে 12 লাইন রাস্তা। আপনাকে এটা কয় লাইন হচ্ছে? এটা 4 লাইন। তা কি করবার যায়, বাড়ি ঘর সব ভেঙ্গে চুরমার। ধরে কোন কথা ঠিক কিনা? 12 লাইন রাস্তা। মুসা নবীর সঙ্গীদের নিয়ে যখন রওনা দেয়, ফেরাউন রাস্তা মনে করে যখন নামছে, এমন সুবড়ান সুবড়াইছে, আল্লাহর হাতে ইসরায়েলেরাও এমন সুবড়ানি খাবে। জোরেগান ঠিক কিনা? ফিলিস্তিনের একজন মা বলেছে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা মুজাহিদ জন্ম দিই। আমরা সন্তানকে মৃত্যু চাই না, জীবন চাই। সাংবাদিক বলল, যাচ্ছে আর মরতেছে, আর আপনি মা হয়ে বলেন মৃত্যু চাই না, জীবন চাই। বলে, আল্লাহর কোরআন খোল, তাহলেই দেখতে পাবি আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আমাকে বলে, হুজুর এত দোয়া করলেন, সাইদে হুজুর তো বাঁচাবার পারলেন না। আমার কয়, আমি কইলাম, পাগলা, সাইদে হুজুর তো মরছে। হুজুর মরেনি। কয়, না মরেনি রে, জেলখানার মধ্যে হয়তো মরতো, কিন্তু হাসপাতালে মরেনি, মরেনি। এটা আপনারা বুঝবেন না। ওয়ালা কিল্লা তা শুরু। আল্লাহ এখানে একটা পেঁয়াজ মেরাতেছে। তোরকে সাধারণ মাথা এটা বুঝবে না, এটা বুঝবার গেলে মাথা লাগবে, মাথা। আসরের নামাজ জামাত শুরু হবে। নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, আর হযরত বেলাল আকামত শুরু করলেন। খুব খেয়াল করবেন,
যতক্ষণ পর্যন্ত কদ কামাতিস সালাহ মুয়াজ্জিন না বলতো ততক্ষণ নবী কিবলামুখী হতেন না। এটা কিন্তু নবীর সুন্নত। আপনাকে রে মসজিদের ইমাম ভাইও আমি বলতেছি, এই কদ কামাতিস সালাহ না বলা পর্যন্ত কিবলামুখী হওয়া যাবে না। কেন যাবে না? কারণ প্রত্যেকটা ইমামকে দেখা লাগবে যে কাতার সোজা হয়েছে কিনা, কাতার ফাঁকা আছে কিনা। কাতার ফাঁকা, কাতার বেঁকা রেখে তুমি ইমাম যতই নামাজ শুরু করো, নামাজ হতে পারে কিন্তু জামাতের সওয়াব হবে না। জামাতের সওয়াব কম না বেশি? কমপক্ষে কয় গুণ এই আপনারা জানেন। তা আমরা বাড়ি ঘর ছাড়া মসজিদে যাই এই 1 গুণ নেওয়ার জন্যে। হযরত বেলাল যখন আকামত শুরু করেছেন, এমন সময় আল্লাহর নবী সামনে কাতারে লক্ষ্য করে দেখেন একজন সাহাবী বসে আছেন। ওয়াজটা হচ্ছে আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মনোযোগ দিয়ে শুনতেছেন তো? একজন সাহাবী বসে আছে, তাও ডান সাইডে। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর কোরআন থেকে রাসূল বললেন দাঁড়াও। লিল্লাহি কার জন্যে? আল্লাহর জন্য। কানিতিন মানে আনুগত্য নিয়া। এটা কোরআনের আয়াত। আর রাসূল বলেছেন যদি দাঁড়াবার না পারো তুমি বইসা পড়ো, বইসা যদি না পারো তাহলে তুমি শুয়া পড়ো। আমার মা আমাকে বলতেছে বাবা সবসময় পেশাব পড়তেছে, আমি তো কথাবার্তা বলতে পারতেছি না, আমার হুঁশ আছে। আমি কইলাম মা ইশারায় তুমি নামাজ পড়ো, যদি কিবলামুখী হবার নাও পারো আল্লাহর জিকির করো। কারণ যৌবন বয়সে কেউ যদি সরকারি চাকরি করে, বুড়া বয়সে তাকে আর চাকরি করা লাগে না। সরকার যদি তাকে পেনশন দিবার পারে, যৌবনে যারা নামাজ পড়ে বুড়া অবস্থায় যদি ঠিক মতো নাও পারে, ওই যৌবনে পড়ার কারণে আল্লাহ বুড়া অবস্থায় পেনশনের সওয়াব দিয়ে দেয়। কিন্তু শুরু করা লাগবে কখন? খালি যৌবন লয়, 7 বছর থেকে এরকম নিয়ে যাওয়া লাগবে। কিভাবে হাত বান্ধা লাগবে দেখেন ভাই, কিভাবে কবরের পাথর নিয়ে যাবেন না, এমনি এমনি যায় মার খাবেন। এই এরা কি কান ধরা রে, কান ধরা স্যারেন্ডার। আমরা ছোটবেলায় শুনছি যখন ওই পাকিস্তানের আর্মি দেখতি বাংলাদেশে কিছু লোক, আবার যখন মুক্তিযোদ্ধা দেখে পাকিস্তানের এই হাত তুললেই আর গুলি নাই। হাত তোলার নাম কি? তা আমরা কান ধরে কি করতেছি? স্যারেন্ডার। তারপরে আল্লাহ আকবার কয়ে এই যে হাত বাঁধলাম, কি তৃতীয় কাতারে এক ধরনের মোবাইলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলা রিংটোন বাজতেছে। ওই কাল হাত বাঁধে ইস শালারে ইস, মানে রিংটোনও থামে না, ওই ইস শালারেও বন্ধ করে না। নামাজ শেষ করলো ভাই হাই ইস করলেন শালারে করলেন হুজুর হাতটা খালি আমার খোলা থাকলে ওর চাপা আমি ফাটাতাম, কিন্তু আমি বিপদত পড়ছি হাত বাঁধে। তার মানে কি বুঝলেন? হাত বান্ধা মানে কি? আসামি হওয়া। কার সামনে? আল্লাহর সামনে। এই জন্য আল্লাহ বলেছেন লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে। জোরে কোন কি ঢুকছে? কারণ চেয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন দাঁড়াও। সবাই দাঁড়াইছে, বেলাল আকামত দেয়, তুমি বসে কেন? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। হুজুর আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। আল্লাহ নবী বললেন কেন পারতেছ না? বলে আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা ঘুরনি দেয়, আমি দাঁড়াবার পারতেছি না। হুজুর যখন হযরত বেলাল আজান দিছে, ওই আজান শোনার সাথে সাথে আমার মন বলতেছে তুই 3 দিনের না খাওয়া বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। জোরে কন কি ধর? আজকে বাংলাদেশে কি ধর? কথা কয় না। এই জামাত কুটি শুরু হতো জানেন? আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনাত গেলেন,
মদিনা যাওয়ার 6 মাস পরে আবু জেহেল চিন্তা করে, কে রে, রাতের অন্ধকারে আব্দুল্লাহর বেটা মক্কা ছেড়ে মদিনা চলে গেল, ওটি যায় কি করতেছে, ওখানে যায় কি করতেছে। দুইজন গুপ্তচরকে পাঠাছে, দেখছেন, এই খেয়াল করে দেখেন মক্কার কাফেরেরা কি করতেছে, ওইটা কিন্তু নবী জানবার চায় না, কিন্তু নবী মদিনাত কি করতেছে এইটা কাফেরেরা জানবার চায়। আজকে কাফেরেরা কি করতেছে, ইহুদিরা কি করতেছে, খ্রিস্টানরা কি করতেছে, এইটা মুসলমান কোনোদিন জানবার চায় না, কিন্তু মুসলমান কি করতেছে এইটা কিন্তু কাফেরেরা জানবার চায়। জোরে করে কথা ঠিক। এই জন্য বাছাই করতেছে প্রকৃত মুসলমান কারা, শৈলিক ধরে তো কাম হবে না। এমনও মুসলমানের বিশাল দল আল্লাহ আকবার স্লোগান দিবার পারে না, এরকম দল আছে না নাই? বহু স্লোগান দেয়, কিন্তু যদি একজন ভুল করে, যদি এটা দিছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, এর হাসি হলো না, ওর বেটা দিছিল হুম্মাম কাদের, ওই চিটাগাং দিছিল, ফট করে নারায় তকবীর কষে, সামনে বিএমপির আল্লাহ আকবার কষে। তো বিএমপির এক বড় নেতাকে বলতেছে, এই যে নারায় তকবীর দিল আর আর আল্লাহ আকবার করলো, তো এটা তো আমাকে দলের স্লোগান লয়, হঠাৎ বাড়াছে, ওর এখন কি বাড়াছে হঠাৎ, নারায় তাকবীর। এটা কোন দলের স্লোগান না মুসলমানের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন হযরত বেলাল আজান দিয়েছে তখন আমার মন বলতেছে 3 দিনের না খাওয়া বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। কি ধর? তা আবু জেহেলের 2 জন গুপ্তচর গিয়ে দেখে যে বেলাল আজান দিছে, ওরা দেখতেছে মদিনার নবী কি করতেছে। বেলাল আজান দিছে, আজান দেওয়ার সময় সব মুসলমানেরা একটা ঘরের মধ্যে গেছে, ওরা জানলা দিয়ে তাকায় দেখে যেই বেলালকে আমরা সারাদিন মারছি রে, যেই বেলালের বুকের উপর পাথর চাপা দিছি, সেই বেলাল ডাকলো আর সব চলে আসলো। ওরা জানলা দিয়ে তাকায় দেখে নবী সামনে গেছে, বেলাল আকামত দিছে, নবী নিয়ত বান্ধিচ্ছে, এরাও নিয়ত বান্ধিচ্ছে, পায়ের গোড়ালির সময় গোড়ালি, ওসমানের কাছে বেলাল, ধনির কাছে গরিব, কালোর কাছে ফর্সা। ওরা 2 জন দৌড়ে যায় মক্কা, আবু জেহেলকে বলতেছে মদিনায় যা বসে নাই। আবু জেহেল বলতেছে কি করতেছে, বলে জামাত করতেছে। আবু জেহেল কয় জামাত ভাঙ্গা লাগবে। আজকে আবু জেহেলের লোকেরা বহু চেষ্টা করছে জামাত ভাঙ্গা লাগবে, কিন্তু পারবে না। যেরকম কথা ঠিক কিনা? আরো মজবুত হচ্ছে, ডাইরেক্ট মিটিং হচ্ছে না, অনলাইনে হচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? অনলাইনে লেখাপড়া হলে মিটিং হবে না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুর্বল সাহাবী বলতেছে রাসূলুল্লাহ, ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়া 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 আমি মসজিদের বারান্দায় যখন আসলাম তখন আমার ঈমান বলতেছে সামনে কাতারে নামাজ পড়। আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতারে নামাজের যে সওয়াব যদি মুসল্লিরা জানবার পারত তাহলে সামনে কাতারে দাঁড়ানোর জন্য তারা পাড়াপাড়ি করত। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমাকে কি আজান দেওয়ার কিন্তু পরে আসে, কিন্তু মসজিদের মধ্যে ঢোকে না, খালি বেড়া ঘরে। আমি একজনের কইলাম, কে ভাই ঢুকিস না কেন? হুজুর সামনে কাতারে নামাজ পড়লে বিপদ হুজুর। ইমাম সালাম ফিরালি ওরা ফট করে দাঁড়িয়ে যদি আবার সুন্নতের নিয়ত করে আমরা বাড়ামুখি করে, এই জন্য সবার শেষে কাতারে থাকবো, সালাম ফিরালি বার হবো। অথচ আল্লাহ বলতেছেন বিশ্বরি ওয়াসসালাহ। একটু মনোযোগ দিবেন। হুজুর 3 দিন হলে না খাওয়ার কারণে আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ এত দুর্বল আমি দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন ওসমান, এর এই দুটো একসাথে উঠলো, কে রে কিভাবে শয়তানি করবি রে? না এরাই তো কিশোর গ্যাং। হ্যাঁ এরকম চিনে না, এই সময় থেকে এরা প্রেমপত্র লেখা শুরু করছে। শোনেন, বাংলাদেশের সরকার বাল্য বিয়া বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি সেদিন দেখলাম ইউটিউবে শিক্ষকেরা কি ব্যাংলা পান শিখাচ্ছে, ব্যাংলা পান। শয়তান
শিখাচ্ছে না? চা পাত খালি ল্যাট্টান দরকার। আমাদের সন্তানগুলোকে আপনি কোথায় দিচ্ছেন? পাখির ডাক, ব্যাঙের ডাক শেখানোর জন্য জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন সবগুলো নিয়ে মাদ্রাসায় দেন। বাংলাদেশের জেনারেল শিক্ষাও আছে, মাদ্রাসার শিক্ষাও আছে। মাদ্রাসায় ধরে কোন কথা ঠিক কিনা? এবারে ঢাকা আমি গতবারও কইছিলাম ওই সংসদ বাদ দেন তো, সব জায়গায় এমন কি ওই মমতাদের বাড়িতেও জ্বলান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? শালা বলে সিয়া সাতটা জানে। এখন স্লোগানটা এইভাবে দেন, যদি সংসদের কথা কন তো আবার করবে ওরা ওই দলের কর টাইম দেবো আমরা অ্যাঙ্গেলে মার দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যে বলো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো, বলতে পারেন না ভাইজান? আল কোরআনের আলো, আল্লাহ নবী ডাক দিলেন ওসমান। অসংখ্য সাহাবীর মধ্যে নবী ওসমানকে ডাক দেওয়ার কারণ হলো, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ওসমান হলেন খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব ছিল ওসমানের। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ কথা কি হয় রে? আমি কয়েকদিন আগে ইসলামপুরে গেছিলাম, জামালপুরের ইসলামপুরে। ওইখানে আমাকে একটা ধর্মমন্ত্রীর বাড়ি, জায়গার নাম কিন্তু ভালো, ইসলামপুর। ধর্মমন্ত্রী আর আইনমন্ত্রী হলেন হযরত উমর। আইনমন্ত্রীকে আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এই পিক 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 শিক্ষা। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি এবং সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কথা কন না কেন? এই শিক্ষা কি আমার কথা না রাসূলের কথা? এখন আল্লাহ নবী আবু বকরকে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? নবী মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা আমি দেইনি, এই সালামটা আল্লাহ তাআলা দিয়েছে আমার মাধ্যমে। নবী খুশিতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ আমাকে সালাম দিয়েছে। জিবরাইল বললেন, নবীজি শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল আমার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিল, এই সালামটা আবু বকরের কাছে কে পৌঁছে দিবে? ফেরেশতা জিবরাইল বলে, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আল্লাহর সালাম আমি আবু বকরের কাছে পৌঁছাই দিতাম, কিন্তু আমি আপনি ছাড়া অন্য কারো কাছে যাওয়ার হুকুম নাই, এই কারণে আপনি আল্লাহর সালাম আবু বকরের কাছে পৌঁছায়া দিবে। নবী বলেন, জিবরাইল আমি তোমার কাছে একটু জানবার চাই। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর কি জানবেন? আল্লাহ নবী বললেন, কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিল এইটা কি তুমি বলতে পারো না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এইটা জানি না। নবী বললেন, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলতেছে, আমিও জানি না, আপনিও জানেন না কোন আমলের কারণে আল্লাহ সালাম দিল। জানতে যদি চান তাহলে আপনি তদন্ত করে জেনে নেন। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী চুপি চুপি আবু বকরের ঘরের জানলায়, ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফসফসানি গ্যাঙ্গানি একটা শব্দ শুনতে পায়। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ
দুনিয়াতে তুমি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর। সবাই যখন ঘুমাই ওই সময় আবু বকর এমন করে কেন কান্দে? নবী কিছুই বললেন না। নবী চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজের পরে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই চলে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। জোরে কান সুবহানাল্লাহ। যেই মাত্র নবী বলেছেন তোমরা সবাই চলে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলা মাত্রই সাহাবীরা সবাই মসজিদ থেকে বের হয়ে যায়। এখন যদি বাংলাদেশের ইমাম বলে তোমরা সবাই চলে যাও, মুয়াজ্জিনের সঙ্গে আমার গোপন কিছু কথা আছে, তখন মুসল্লিরা বলবে, হুজুর আপনার গোপন কথা থাকলে আপনি আর মুয়াজ্জিন বাইরে যান। জোরে কোন কথা ঠিক কি না? আপনি আর মুয়াজ্জিন বাইরে যান, আমরা যাবার পারবো না। যেই ব্যক্তি একতে দেয় তো বিহাদাল ইমাম বলে, সেই যদি ইমানের কমান না মানে তার একটা ওয়াক্ত নামাজ তার পিছনে আদায় হবে না। সুবহানাল্লাহ কন্যা কেন? অনেক মসজিদে দেখবেন মুয়াজ্জিনও করে, ওই ব্যক্তি আবার ইমামতি করে। 2-1টা মুসল্লি এসে গেল, এই মুয়াজ্জিন সাহেব, মসজিদে টাইলসের উপর ধুলে এরকম লোক দেয় ঠিক মতো ঝাঁক দিতে পারো না, মাকড়াসের ভাষা এইরকম তাড়া দিয়ে মুয়াজ্জিনকে ভয়ে থর কাঁপে ঝাঁক দেয়। কিছুক্ষণ পরে নামাজের সময় হলে কয়, যান সামনে যান মুয়াজ্জিন সাহেব যান। মুয়াজ্জিন সামনে যায়, ওই একটি দেয় তুই বিহাদাল ইমামকে। আল্লাহ কয়, তো নামাজ লাত্তি মারি, তোর নামাজ কোনোদিন কবুল হবে না। ইমাম রে ধমক দিয়া তার পাশে একতেদা করবি, এমন মুসল্লির নামাজ আল্লাহ কবুল করবে না। ইমাম মুয়াজ্জিন মসজিদ পরিষ্কারের জন্য না, আজান দেওয়ার জন্য, নামাজ পড়ানোর জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আর বেটা তুমি সব কাম করে নাও। নবী নিজে মসজিদ ঝাড় দিয়েছে, আপনি জানেন? নবী নিজে মসজিদ ঝাড় দিয়েছে। হযরত ওমর ফারুক অর্ধপৃথিবীর খলিফা হয়ে আল্লাহর ঘর মসজিদ নিজে ঝাড়ু দিয়েছে। কারণ দুনিয়ার কোনো মানুষের ঘর না, ঘর কার? আল্লাহ। তুমি কি হছো কেশিয়া? তুমি সভাপতি হছ? মশাল্লি আছে সারা মাস কেশিয়ার সাহেব ইমামের পিছনে নামাজ পড়ে, আর যেই মাস শেষ হয় তখন ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে। মাস গেল, চাচা বেতন দেবে না, দিমো বারে 2 মাস হলে বেতন পায় না। এরকম মসজিদ আছে না? দেয় কথা কন না কেন? আছে না? না। কোন পাথেও নিয়ে কবরে যাবেন, কি আমল করে কবরে যাবেন, কিন্তু যেদিন ডাক পড়িবে এই বিষয়টা সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই যখন চলে গেল, আবু বকরকে নবী কাছে ডাক দিয়ে বলল, আবু বকর এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়? যেই বলেছে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দাও, বলাও সারা আবু বকর দিয়ে আল্লাহ তাআলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। নবী চমকে গেল। আল্লাহ সালাম দেওয়ার কথা শুনে আনন্দ না করে কান্দে কেন? হুঁশ ফিরে আলে বলো, কান্দো কেন? বলে, এই অদমকে আল্লাহ কেন সালাম দিল আমি জানি না। সুবহানাল্লাহ কও। চেয়ারম্যান সাহেব আপনাকে সালাম দিলে আপনি চা খানার কোন চেয়ারম্যান আমাকে সালাম দেয় রে, আর এমপি দিলে তো ওর। আর এক লোক হচ্ছে মোবাইল কেবলই কোন করে বাজে উঠছে ধরেছে, প্রধান আসসালামু আলাইকুম, আমাকে প্রধানমন্ত্রী সালাম দিতে। ওই কয় ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? একটা কথা শোনে না হুজুর, খালি সালাম দেখো এই দেয়। গেলাম পাগলা, এটা সব মোবাইল একটা রেকর্ড করে দিয়েছে। প্রধানমন্ত্রী মাঝে মধ্যে এরকম একটু শুভেচ্ছা দেয়, সালাম দেয় ঠিকই কিন্তু লেয় না। কথা কম না কেন? দেয় ঠিকই, লেয় না। সালাম দেওয়া হলো সুন্নত, আর নেওয়া কি? সুন্নত আদায় করে কিন্তু ওয়াজিব। এটা একটা তামাশা। যেরকম এটার নাম কি? তামাশা। তুমি সালাম দিবে কিন্তু সালাম নিবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আরশের আল্লাহ আমারে সালাম দেয় আমি জানি না। নবী বললেন, আমি জানি।
আবু বকর বলে, হুজুর কেমনি জানলেন? বলে, সবাই যখন ঘুমাইয়াছিল তোমার ঘরের জানলার পাশে দাঁড়াইয়া তোমার কান্নার শব্দ আমি শুনতে পেয়েছি। আবু বকর বলো তো, সবাই যখন ঘুমায় যায় তুমি তখন কান্দো কেন? আবু বকর কেন কান্দো বলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাও। হুজুর আপনার কথা মতো এশার নামাজের পর আমি ঘুমিয়ে যাই, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, রাতের এমন একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ নফল করেছে। ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি তেমন শান্তি পাই না, কারণ 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে ইক্তেদা করা লাগে, নিজের ইচ্ছা মতো রুকু থাকতে পারি না, নিজের ইচ্ছা মতো আমি সেজদা দিবার পারি না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে আমি নিজের ইচ্ছা মতো সেজদা দেব, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইলাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার কই, তাও আপনি সেজদা তোলেন না। এক সেজদা 3 বার, আর এক সেজদায় 100 বার, কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ওমর, দ্বিতীয় সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে আমি সেজদা থেকে মাথা তুলতে চাইছিলাম, কিন্তু 2টা পবিত্র কখন যে আমার পেটের উপর চড়ে বসলো, ওরা যতক্ষণ বসেছিল ততক্ষণ আমি সেজদা তুলতে পারি নাই। এই 2টা পবিত্র নাম হলো হাসান আর হোসাইন। এখান থেকে প্রমাণ হলো নামাজ ফরজ যখন আদায় করবেন তখন আপনার ইচ্ছা মতো সেজদা দিবার পারবেন না, আবার ইমামের ইচ্ছা মতো ইমামও সেজদায় থাকতে পারবে না, মুসল্লিরা ব্যস্ত হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, 1 জগ পানির মধ্যে, ওই যে 1 জগ পানি, ওই পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে হারিয়ে যায়, আপনি শত চেষ্টা করলেও যেমন চিনিকার পানি থেকে আলাদা করতে পারবেন না। তাহাজ্জুদের নামাজে যখন কোনো বান্দা দাঁড়িয়ে যায়, ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব এমনভাবে বিলীন করে দেয়, ওই বান্দার বান্দা থাকে না, ওই বান্দা হয়ে যায় আল্লাহওয়ালা। হুজুর তাহাজ্জুদের নামাজ শেষ, এখনো বেলাল ফজরের আযান দেয় নাই। ওই সময় চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজও শেষ হলো, এখনো বেলাল ফজর আযান দেয় নাই, এমন সময় যদি ঘুমায় যায় তাহলে হয়তো ফজরের জামাত কাজা হবে। এই জন্যে আমি একটা মোরাকাবা, হুজুর আমি একটু নিজের ধ্যান ভিতরে ঢুকে গেলাম, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকাম। ওই সাগরের মধ্যে ডুব দিয়ে দেখি হাসরের ময়দানে কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, একজন ব্যক্তি শুধু জাহান্নামী। কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামী। আমার এত বড় ভয়, সে একজন ব্যক্তি যদি আবু বকর হয়। রাসূল আবু বকরের কপালে চুমা দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত আল্লাহর বেশি ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। এখন আপনারা বলেন ধর্মমন্ত্রী কি ঠিক আছে? আইনমন্ত্রী, এই হযরত ওমর আইনমন্ত্রী, কেমন আইনমন্ত্রী? আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। আল্লাহ ওসমানকে ডাক দেয়, বলেন ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার এই ভাই 3 দিন হলে না খেয়ে আছে। মনে আছে না? ভুলে গেছেন? না খেয়ে থাকার কারণে দাঁড়াবার পারতেছে না, দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যায়। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, নবী কিন্তু বলে নাই এত সম্পদের মালিক হইছ, এ কথা কইছে? কি বলছে? তাহলে এখন আপনারা বলেন তো, আপনাকে যেগুলো সম্পদ আছে এগুলার মালিক কে? সবাই বলতেছে না, সবাই এটা বলতে কষ্ট লাগে না? কি রে, আমি কামাই করে পকেটে থুছি,
জোরে বলেন, সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মসজিদের দানের কৌটা যখন তোমার সামনে যায়, তোমার পকেটে 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 3টা নোট আছে, দানের বাক্স গেছে, ওই খেয়াল করে দেখে 10 টাকা নাই। যেরকম কয় টাকা নাই? এমন জোরে ঠেলা মারছে, 2 জন পার হয়ে বাক্স গেছে। ওরা 2 জন বলতেছে, যাক আলহামদুলিল্লাহ, তোর হাতত বল আছে। কিন্তু আর কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, এর পকেটে 500, 200, 100 টাকা লোড থাকার পরেও তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ আমরা থাকবো না। ই পুরিয়া শয়তান, ই ফাওয়াইলুল মুসাল্লিন, ই মুসল্লি নয়, ওই মুসল্লি নামে ঠাট্টাকারী, পকেটে টাকা থাইকা তোমার দান বাক্স যারা ঠেলা মারে, এরা আর যাই হোক, এরা প্রকৃত মুসলমান নয়। আজকে মুখের সামনে যখন ব্যাগ গেল, টাকা থাকার পরও ব্যাগ যারা ঠেলা মারছেন, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আবার টাকা তুলবেন না, সুযোগ একবারে যায়। জনগণ কথা ঠিক না? বললেন কি, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, ওসমান মালিক বানাইছে, সম্পদ কি কার? আল্লাহ। সেখান থেকে তোমার গরিব ভাইকে কিছু দাও, তোমার গরিব ভাইরে কিছু দান করো। সে 3 দিন হলে না খেয়ে আছে। ওসমান চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এ জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আপনার বলেন তো, ওসমান গনি এই কথার সাথে কি কামের মিল আছে? কারণ লিমা তাকুলু মালা তাফালু, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এই যে ছেলেটা ভাষণ দিল, মাহফিল করতেছে, নাম কি? আশিকুর। আশিকুর আমাকে বলতেছে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ঢুকতি, জান্নাতুল বাকি মানে ওদের রাসূলের রওজা পার হয়ে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতি, আমার দেহ থরথর করে কাঁপা শুরু করলো। আমি বললাম, তোমার যে কাঁপ, সেই কাঁপের ওয়াজ করছি আজ থেকে আমি বহু বছর আগে। ওসমান গনির কবর জান্নাতুল বাকিতে ঢুকতেই প্রথম যে কবরটা বাজবে, সেটাই ওসমান গনির কবর। ভাইরে, না যাওয়া পর্যন্ত সুবহানাল্লাহ জোরে আসবে না তো? বিশ্বাস হচ্ছে না? কথা বিশ্বাস হচ্ছে না? ওই কবরের পাশে দাঁড়ান, আপনার গোটা দেহ থরথর করে কাঁপবে। কারণ কবরের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের ডিগ্রি দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ডিগ্রি আল্লাহ দান করছে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর সব ফকির। এরপর আল্লাহ বলেছেন, ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ একলাই ধনী না, আর একটা ধনী আছে। ধনী আছে একটা আল্লাহ আরশে, আর একটা ধনী আছে জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ধনী আমরা মানি, কিন্তু ওসমান গনি ধনী, এইটা কেমনে হলো একটু জানতে চাই। রাসূল বললেন, তাহলে শোনো, আমি নবী একদিন বসে আছি মসজিদে নববীর ভিতরে, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর হস্তে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুললেন, তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। পেটে কি বাঁধিতে? আমাকে নবী কিন্তু ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে। তারপরে আমরা কিন্তু বলি সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? এই এখনই দরুদ পড়লেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আপনি নবীকে নেতা বলবেন, আর বাস্তবে অন্য একজন নেতার পিছনে চামচাগিরি করবেন। আপনি যতই দরুদ পড়েন, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য স্লোগান দেব, আমার নেতা তোমার নেতা। আল্লাহ দেখেন তো কারা কারা বলতেছেন, আল্লাহ দেখেন তো। আল্লাহ আপনি জানেন, একটা স্লোগানের কারণে
কবরের মধ্যে যখন প্রশ্ন করবে ওমান নবীকা, তোমার নবীকে, নবী তখন বলবে শুভদশার মাহফিলে আমাকে যারা বিশ্ব নেতার আসন দিয়েছে আমি তাদেরকে উম্মত হিসাবে গ্রহণ করে নিলাম। এ দুনিয়ার মেম্বার চেয়ারম্যান, জবান খুলে দেওয়া লাগবে। হুজুরের সামনে কিছু লোক আছে মর্দে মুজাহিদ, তুই মুয়া নেতা না রে, যেই নেতা লাইলাতুল মেরাজে জান্নাত দেখবার গেছে, আর ফেরেশতা জিবরাইল বলতেছে হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এই যে কথা একবার কইছিস খবরদার। আমাদের গুলা ভোট পায় সংসদত গেলি আর আমাদের কথা মনে থাকে না, জোরে কথা কন না কেন, সেলার পাশে ঘোরেন। স্লোগানটা একটু সাইজ মতো দিবেন, এক স্লোগানে যেন বিশ্বনবী আমাদের কবরে উম্মত হিসেবে গ্রহণ করে নেয়। দিবার পারবেন? গলা ছেড়ে দিয়ে পারবেন? আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র, এরা তো শিখা দিছি গতবার। ফুলের মতো তো এই এলেন, স্যামসা কয় না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো ধরে কোন কথা ঠিক না। এটা কেন ফুলের চাইতে? একটা স্লোগান দেন, সবাই দেন, বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলতেছেন আমি যখন এভাবে জুব্বা তুললাম ওই সাহাবী দেখার পরে বলি রাসূল আল্লাহ আমার পরিবার না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, কিন্তু পেটে পাথর বান্দার মতন খিদা লাগে নাই। হুজুর আমার চাইতো আপনি বেশি ক্ষুধার্ত। এই বলে যখন সাহাবী যাবার চাই রাসূল ডাক দিলেন, আয় আয়। হুজুর ডাকে কি করবেন, ক্ষুধার পেটে এলা সান্ত্বনা কুলে বিতায়। আল্লাহ রাসূল বললেন আয়, কাছে বসায় বললেন আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে বলেছে সাইলকারীকে ফিরিয়ে দেওয়া যায় না। কয় হুজুর আপনি দিবেন কেমনে, আপনি তো ক্ষুধার জ্বালাত পেটে পাথর বান্ধা আছেন। রাসূল কয় আমি দিবার পারি না বলে কেউ নাই। আলী সঙ্গে সঙ্গে দৌড়াইছে, লব্বাইকা রাসূলুল্লাহ, তোমার এই ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এর বাড়িতে খাবার নাই। আলী বলতেছে আমি তো 4 দিন হলে খাইনি। তো হামাক ডাকা লাভ কি? বলে তোমাক ডাকার কারণ হলো আমি লিখতে পারি না, তুমি লিখতে পারো, সুবহানাল্লাহ খান। তাই বলে মনে করেন না আমাদের নবী মূর্খ নবী, তা কিন্তু মনে করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। বাংলাদেশের কোনো একটা বক্তা বলেছিল আমাদের নবী মূর্খ ছিল, কিন্তু আমাদের নবী মূর্খ না। আমাদের নবী বলেছেন আল্লাহ আমাকে ওস্তাদ করে দুনিয়াতে প্রেরণ করেছে। ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। জোরে গান সুবহানাল্লাহ। কি লিখবো? হযরত আলী বললেন কি লিখবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন লেখো ওসমান, উপরে নাম লেখো ওসমান। তোমার কাছে এই লোকটা যাওয়া মাত্র তুমি তাকে 2000 টাকা দিয়া দিবে। অর্থমন্ত্রী, জোরেগণ কি মন্ত্রী? নিচে আমার নাম লেখো, নিচে আমার নাম লেখো, প্রেরিত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরিব কয় হুজুর 2 টাকা হলে আমার যথেষ্ট, এই 2000 আমি কি করব? আল্লাহ রাসূল কয় অল্প দান করার কাছে আমি পাঠাচ্ছি না। তো ওসমান গনির কাছে চিঠি নিয়ে গরিব সাহাবী হাজির, যাইয়া দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনের মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়া কিছুক্ষণ পরেই বলতেছে এই বেটা 4 আনার হিসাব দে, সারাদিন কি হিসাব করিস, 4 আনার মিল কেন পড়তেছে না? কেশিয়ার খেলে সমানে পাতা উল্টে কিন্তু 4 আনার হিসাব পায় না। গরিব মনে মনে কয় চিঠির মধ্যে 2000 টাকা লেখা আছে, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে, দিবি না? দিবে? চলে গেছে নবীর কাছে, গিয়া বলতেছে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে পাঠাইছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। রাসূল বলে তুমি কি চিঠি দিছো? কই দেওয়ার তো আমি পরিবেশ পাইলাম না। আল্লাহ রাসূল বললেন আবার যাও, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গিয়েছেন ওসমানের কাছে, গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে বেটা 4 আনার হিসাব দে।
হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব কয় আল্লাহ 1-8 ঘন্টা হলে যেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না উনি কোনোদিন 2000 টাকা দান করবে না। আপনারা বলেন তো এই 4 আনার হিসাব কেন ওসমান ছাড়তেছে না? একটাই মাত্র কারণ হলো আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তাকে হিসাব করা লাগবে। পাই টু পাই হিসাব করে শতকরা 2.5 টাকা তাকে জাকাত দেওয়া লাগবে। যেরকম ঠিক কি না? যদি মনে করেন 8 আনা 4 আনা এগুলোর হিসাবে দরকার নেই, তোর জাকাত হবি না। শতকরা কয় টাকা? আরো জোরে কর। তাহলে তার মধ্যে 100-র মধ্যে 4 আনার দাম আছে না নাই? যেমন রাশেদ খান মিনন বলেছে বর্তমান সরকার, কে যেন একজন নেতা বলেছিল এরকে ভোট নাই কিছু নাই, এরকম সাথে লেখলো ঐক্য জোট করে এমপি মন্ত্রী, এগুলোকে না লেওয়াই ভালো। রাশেদ খান মিনন বলতেছে বর্তমান সরকারকে, সরকার সাহেব 1 টাকার মধ্যে মনে করেন আপনারা 90 পয়সা, 10 পয়সার দাম নেই, 10 পয়সার দাম নেই, 90 পয়সা 1 টাকা করে গেলে 10 পয়সার দরকার আছে। আমি সেই দিন বুঝলাম এরাও হিসাব শিখিছে, তোর কোন কথা ঠিক কিনা। কিন্তু জাকাত দেওয়ার ব্যাপারে জাকাত দেওয়ার ব্যাপারে কোনো হিসাব আছে বাংলাদেশে? মন চাইলো দিয়া দিলাম, আর জাকাত দিতে হবে গরিবের বাড়ির যাইয়া। এটাই হলো ইসলামের নিয়ম। গরিব কোনোদিন ধনীর বাড়িতে আসলে জাকাত হবে না। আমার কথা কি বুঝতে পারলেন? জাকাত গরিবের বাড়িতে যাইয়া দেওয়া লাগবে, গরিব কোনোদিন ধনীর বাড়িতে আসবে না। আর আজকে ধনীর বাড়িতে আইসা গরিব জাকাত চাই। প্রথম দিন আসছে কয় আজ না 21 তারিখ দিব, 21শে রমজান, 21শে রমজান যায় আসে থাকতো 21শে রমজান। পরে 21শে রমজান সাংবাদিক কয় এই ক্যামেরা নিয়ে আসিস। সাংবাদিক এসে ক্যামেরা রেডি করে রাখছে, জাকাতের লাইন আছে, বিশাল লাইন। দেখতেছেন না ভাই, ফেসবুকে দেখতেছেন না, আমি কি এমনি বলতেছেন, বিশাল লাইন। তখন ওই শাড়ি দিচ্ছে, শাড়ি দিতে একজন কাছে আমাকে একটা দেন, এই তাইকে মারছে চর। দেখেননি আপনারা? দেখেননি? এই শালা আবার নেতা, বাংলাদেশের নেতা এই শালা। জাকাতের নাম করে গরিব অসহায়ের গায়ে তুমি হাত তুলেছ, তোমার এই হাত জাহান্নামে চলে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এগুলা জাকাত না, এগুলার নাম হলো ফ্যাশন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনির এই অবস্থা দেখে গরিব সাহাবী মনে মনে চিন্তা করে আবার যদি নবীর কাছে যাই নবী আবার পাঠায় দিবে, দরকার নাই। কারণ না খায়া বসে থাকা যায়, না খায়া ঘোরা। আপনারা কি মনে করছেন না খায় ঘোরা যাবে? আমি দেখছি এক ফকির এক দরজা ভিক্ষা করে 2 দরজা বাদ দিয়ে আর এক দরজা যায়। আমি কইলাম কে রে ভাই, মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলা কেন? আমার কয় হুজুর আপনি তাহলে ভিক্ষা করেন। আমি বললাম ভিক্ষা করা লাগবে কেন? বলে হুজুর ভিক্ষার তো নামেননি, বুঝবেন না। এর আগে 2 বাড়ির দরজা কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক বাড়ি বলছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাপ চায়, আপনি কি মনে করেন আমার সময়ের দাম নেই? আমি আল্লাহর রাস্তায় 2 বাড়ি তালাক দিছি, তালাক 3 তালাক। যা তোর খেয়ে দরজা আমি ফকির আর দাঁড়াবো না। চিন্তা করে দেখেন, ফকিরক যদি আপনি মাপ চান তাহলে আপনি হলেন ফকিরের চাইতে বড় ফকির। একটু মনোযোগ দেন। গরিব সাহাবী চিঠি পকেটের মধ্যে নিয়ে যখন গোপন রাস্তা দিয়ে পালাবার চায়, এমন সময় দেখে রাস্তার মাথায় শিক্ষামন্ত্রী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কে দাঁড়ায় আছে? শিক্ষামন্ত্রী হযরত আলী। কে ভাই, মাত্র 2 টাকা দে চিঠি লেখার জন্য, ভিক্ষা লয়। তোকে যে চিঠি লিখে দিলাম তার বিনিময়ে 2 টাকা দে ভাই। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, ওদের জন্য কিছু খাবার নিবার চাই, 2 টাকা দে রে ভাই। গরিব বলতেছে আলী ভাই আপনি কেমন শিক্ষামন্ত্রী, যদি টাকা 2000 পাইতাম তাহলে অবশ্যই আমার কাছে একটা ব্যাগ থাকতো। এই দেখেন চিঠি। আলী জিব্বাত কামড় দেখায়, চিঠি কেন দেশনি? দিবার গেছিলাম 2 বার, প্রত্যেকবারই দেখি 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে। যেই বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড় দেয় না, এই কোনোদিন 2000 টাকা আমাকে দান করবে না। আলী বলতে পাগল রে, তুই নবীর সাহাবী হয়ে তুই কেন বুঝলি না? নবী যেইগুলো কাম করে নিজের ইচ্ছাই করে না, নবী সব কাম করে আমার আল্লাহর ইচ্ছা। নবী যেইগুলো কাজ করে কার ইচ্ছায়? যা যা
খালি শিক্ষামন্ত্রী না, হযরত আলী কিন্তু আবার শক্তির দিক দিয়ে কয় নম্বর? যা। হযরত আলীর ভয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেছে, গিয়া দেখে কেশিয়ার আর ওসমান গনি দুইজন গলা ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। তার মানে 4 আনার হিসাব মিলে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। গরিব সাহাবী সালাম দিয়া ওই চিঠিখানা ওসমান গনির হাতে দেয়। ওসমান গনি চিঠি নিয়ে এক নজর পড়ার পরে চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, আপনি কি মূর্খ নাকি? গরিবের রাগ কম না বেশি? আপনি কি মূর্খ নাকি? আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়া বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, এ তো 4 আনার জন্য কেশারক ছাড়ে না। 2000 টাকা দেখে মনে হয় মাথা খারাপ হচ্ছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনির সঙ্গে সঙ্গে চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কয়, রে ওসমান আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ভালো করে নিচে পড়ে দেখো। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে আল্লাহর নবীর দরবারে, নবী গো আপনি দিবার পারবেন না, ঠিক আছে। দুইবার গেলাম 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। আলীর ভয়ে গেলাম, চিঠি দিলাম। চিঠি পড়ার পরে আমাকে বলে কে পাঠাইছে? আমি আপনার নাম বললাম। আবার বলে কে পাঠাইছে? আমি আপনার নাম বললাম। আবার বলে কে পাঠাইছে? আমি আপনার নাম বললাম। 3বার নাম শোনার পরেও আবার যখন শুনতে চাই আমি আর বলি নাই, রাগ করে আপনাকে নালিশ জানাই। নবী কান্দের বলে, আল্লাহ আমার ওসমানকে সম্পদের পাগল হলো, আমার ওসমানকে অর্থমন্ত্রী দেওয়া হয়েছে তোমার পক্ষ থেকে, আর সেই ওসমানকে সম্পদের পাগল হলো নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে নবীর দরজা। নবী বলে, ওসমান তোমার এই ভাইকে 2000 টাকা দান করার জন্য চিঠি দিয়েছিলাম, কিন্তু 2000 টাকার বদলে 1 বস্তা কেন? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে আমি ততবার 2000 করে বাড়ায়া দিব। হুজুর আপনাকে আমার এতই ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ। পরপর 3বার আপনার নাম বলেছে, প্রত্যেকবার বলার কারণে 2000 করে 6000, আর সিটির কারণে 2000, এ 8000 টাকার বস্তা এনেছি। আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে আপনি দিয়ে দেন। গরিব সাহাবীও কান্দে, আল্লাহর নবীও কান্দে। নবী কান্দের বলে, আল্লাহ আমি ওসমানকে কি দিব? আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব রে শুধু অর্থমন্ত্রী না, আজ থেকে আমার গানি ডিগ্রি ওসমানকে দান করে দিলাম। এখন থেকে শুধু ওসমান না, নাম হবে ওসমান গনি। সে ওসমান বলতেছে, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পাঠাইতাম। আপনারা বলেন তো কথার সাথে আমলের মিল আছে না নাই? আমাদের বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, বর্তমান ধর্মমন্ত্রী, বর্তমান আইনমন্ত্রী আর নবীর সময়ের মন্ত্রীগুলোর মধ্যে মনে হয় তফাৎ নাই? আছে। এই আইনমন্ত্রী কিন্তু এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়েছিল, ঠিক কিনা কোন? গভীর রাত্রে ঘুরতেছে মদিনায়। অর্ধ পৃথিবী মানে কি বুঝতেছেন? আমার আগে আমার ভাগ্নে আপনাদের গ্রামের ছেলে বলল, দাউদ নবী ছিল অর্ধ পৃথিবীর খলিফা। দাউদ নবী অর্ধ পৃথিবীর খলিফা ছিল না, বাদশাহ ছিল। জোরে কোন ঠিক কিনা? বাদশাহ। আর উমর ফারুক ছিল খলিফা। খলিফার বাদশার মধ্যে তফাৎ আছে না নাই?
সুলাইমান বাদশাহ, সুলাইমান কিন্তু খলিফা না, সুলাইমান হলো বাদশাহ। তার তখ্তে সুলাইমানের ঘটনাও কইলে সারা রাত চলে যাবে, এত বিলাসবহুল। জোরে কোন কথা, ঠিক কে কথা কন না কেন? আর উমর ফারুক বাদশাহ ছিলেন না, উমর ফারুক হলেন খলিফা। সারা রাত ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তাঁবুর মধ্যে কি হয়, কাছে গিয়ে দেখে বাচ্চা কাঁদতেছে মা মা বলে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোদের খাবার দিব। এত রাত হয়ে যায়, হযরত ওমর চিন্তায় পড়ে গেল, এত রাত হয়ে গেল গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর যদি উটের গোস্ত হয় বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, গোস্ত সিদ্ধ হয় না। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা। এই শোনেন, এখনকার নেতা আর তখনকার নেতা, দুনিয়ার নেতা আর কোরআনের নেতা কম বেশি আছে না নাই? জোরে কেন আছে? মা মারে, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলতে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি চইলা যাও, তুমি কেন লোকমা দিছা? ওমর ফারুক বলে, মা একটু কি বলা যায় না তুমি কেমন মা? বলে, আমি হলাম ওদের মা, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর খুব ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি, ওমর ফারুকের কাছে যাব, কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাইতে পারি নাই। আমার 2টা বাচ্চা নিয়ে মদিনার মধ্যে আমি তাঁবু টাঙ্গাইছি, সকাল হলেই ওমরের কাছে যাব, কিন্তু ক্ষুধার জ্বালায় বাচ্চা 2টা যখন কান্দে, আমি চিন্তা করলাম এদের সান্ত্বনা স্বরূপ আমি ঘুমানোর আগ পর্যন্ত পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইছি, আর বলতেছি গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। হয়তো এই কথা শুনতে শুনতে ওরা 2 ভাই ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুমাতে পারতেছে না। আমার মনে হয় সকাল হওয়ার আগে আমার 2টা বাচ্চা আর দুনিয়াতে থাকবে না। সঙ্গে সঙ্গে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, যিনি নবীর সময় ছিল আইন মন্ত্রী, মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে বলে, আসলাম দরজা খোল। বাইতুল মালের দরজা খোলার পরে বলে, বড় বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর। ওমর কয়, আসলাম রে, আমি হলাম সব চাইতে বড় চাকর, তাড়াতাড়ি আমার মাথায় বস্তা উঠাইয়া দে। মাথায় বস্তা উঠানোর পর ওমর ফারুক খুব জোরে জোরে দৌড়ায়। পিছন দিক থেকে আসলাম ডাকতে বলে, আপনি বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি কাছে যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। এক দৌড়ে গিয়ে ডাক দিলেন, মা রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরকে দেয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর 2টি এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে রেখে উটি হালুয়া ছিঁড়ে যখন মুখে দেয়, বাচ্চা খায়, মুচকি মুচকি হাসে। ওমর ফারুকের মুখের দিকে তাকায়, ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ এই গুনাহগারকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। তাঁবুর ভিতর থেকে মহিলা কান্দের বলে, কে গো তুমি? জাহান্নামের কথা তুমি কেমনে বলো? যখন আমার এতিম বাচ্চার কেউ নাই, তুমি তখন বাবার দরদ দিয়ে তাদের মুখে খাবার তুলে দাও, তুমি নিজকে অধম কেন বলতেছ? তোমার জায়গায় যদি উমরের জায়গায় আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে আল্লাহ তাআলা মদিনাকে জান্নাত ঘোষণা করতো। আইন মন্ত্রী হযরত ওমর, কি আইন তাদের মধ্যে ছিল! অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও তারা নবীর সেই আদর্শকে ভোলে নাই। ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানলে না খাই আমার ভাইকে খাবার দিতাম। আপনারা বলেন তো কথার সাথে কাজের মিল আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? রাসূল বললেন, এই সাহাবী, আজকের মতো তুমি বসেই নামাজ পড়ো, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে সাফায়া দেয়নি। তুমি দাঁড়াবার পারবা না, তুমি বসাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ কন না কেন? দাঁড়ানোর যদি শক্তি না থাকে জোর করে দাঁড় করানো যাবে? আল্লাহ কি বলছে? কুমুলিল্লাহি কনিতি, দাঁড়াও। নামাজে যে কটা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ কি?
দাঁড়িয়ে নামাজ পড়া। কিন্তু আল্লাহ কিন্তু আবার বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে, দাঁড়াতে পারতেছে না, হুন্ডা মারে অ্যাক্সিডেন্ট করছে, যাই হোক মাজা মেঁকা হয়ে গেছে, এখন তুমি দাঁড়াবার পারতেছে না, বসে পড়ো। কি বসে পড়া যাবে না? আজকের মতো তুমি বসে পড়ো, কিন্তু নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে ওসমানের কাছে যাবা। ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খেয়ে থাকা লাগবে না। জোরে খান সুবহানাল্লাহ। গরিব সাহাবী ওখান থেকে কাঁদতেছে, আল্লাহ রাসূল কইছে নামাজের পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো খেন। সাহাবী বলতেছে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার নামাজ আমাকে শিক্ষা দিয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার গোলামি করবি তারই কাছে হিসাবি। হুজুর 3 দিন হলো না খেয়ে দুর্বল হয়ে বসা পড়েছি, দাঁড়াবার পারতেছি না, কিন্তু আমার ঈমান এখনো মজবুত আছে, দরকার হলে না খায় মরে যাবো, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের বাড়ি থেমে যাবো না। কথাটা খেয়াল করছেন? নবীর কথা উইথড্র। নবী বলতেছে নামাজ শেষ হল ওসমানের বাড়ি যাবি, আর নবীর উপর কথা মারতেছে না খায় মর্ম। কিন্তু আমার ঈমান যতক্ষণ বলবি আল্লাহ দিবার পারবি, ততক্ষণ আমি ওসমানের কাছে যাব না। যখন দেখবো যে ঈমান বলতেছে আল্লাহর পারতেছে না রে, যে হারে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস নাপাক করতেছে, জুতা পায়ে ঘুরতেছে, মুসলমানকে রক্তাক্ত করতেছে, আল্লাহর পারতেছে না রে। আল্লাহ পারবি? পারবি? আপনারা কোন তো ওই বাইতুল মুকাদ্দাস থেকে কে বাড়াবি? মুসলমান সময় বাকি নাই রে, ওই রক্তের ভিতর থেকে মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপরে আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিবে। চলতো আসমানে খালি প্রত্যেক ওয়াক্তে একবার করে মাজা বাঁধে আর একবার করে পাগড়ি বাঁধে, প্রত্যেক ওয়াক্তে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে খালি ওঠে পাগড়ি বাঁধে মাথা। আল্লাহ এরকম করিস কবে পাঠাবেন? দেখতেছেন না কি শুরু হয়ে গেল? আল্লাহ যেদিন পাঠাবো সেদিন ওরা থাকবি না রে, ওরকম একটু সুযোগ দিছি, বরের ওসিলাই বরযাত্রী একটু খাক, বরের ওসিলাই বরযাত্রী একটু খাক, কি কন? একটু সুযোগ আছে না নাই? কিন্তু মধ্যে ঘাটাত বর বলতেছে ভাই মেয়ে আমার পছন্দ লয়, আমি আর যাবো না। বরযাত্রী কয় যা ফেরত যা, তাতে কি হলো, আমরা যাবো। এখন বরক ছাড়া বরযাত্রী যায় বলতে ভাই তাড়াতাড়ি খাবার দেন, অত্যন্ত ক্ষুধা লাগছে ভাই। মেয়ে পক্ষ খালি বর খুঁজতেছে, বর খুঁজতেছে। কে রে তোরা কে? আমরা বরযাত্রী। বর ওই মধ্যে ঘাটাতে চলে গেছে। আপনারা বলেন তো খাওয়া না পিটন খাওয়া? মুসলমান আছে বলে দুনিয়াতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা খাইতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান না থাকলে তোরকে সুপাত খাওয়া যাবি না রে। কিন্তু তোরা বুঝবার পারতেছিস না, অযথা মুসলমানকে হত্যা করতেছিস। এরা হলো তোদের রেজেকের একটা ওসিলা। সুবহানাল্লাহ কবেন না? শুরু হয়ে যায় ভাই। আমার বড় মেয়ে যখন আর মায়ের উকুন বাসে, তখন আমি দেখি উকুন বাসে, দেখ মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন তো? আমার বড় মেয়ে ওর মায়ের উকুন বাঁচতেছে, আমি সিয়ালে বসে থেকে দেখতেছি। আগে একটা মা 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 এটা ফুতালি, মা ফুতালি, আবার তাউলাত মারে। আর যখন মা মা এটা ঢেলা ঢেলা, ও ঢেলা, তখন লোকের বললি মায়ের কানের কাছে এসে টুটুস। একদিন গোটা পৃথিবীতে মুসলমানদের ভয়ে কাফের খ্রিস্টান ইহুদিরা পাহাড়ের গর্তের মধ্যে লুকাবে। ধরে কোন কার মধ্যে লুকাবে? তখন মুসলমানরা বলে এরা গেল কোথায়? তখন বলবে ওই পাহাড়ের গুহার যা। যেরকম ঢেলাক টিভি মেরা ফুটাই, প্রত্যেকটা কাফের বেঈমানকে সেইভাবে ফুটুস ফুটুস করে মারা হবে। ধরে কর কথা ঠিক কথা বল না কেন? একটা শয়তানের বাচ্চা দুনিয়াতে থাকবে না। তবে আগে রক্ত, কারণ সন্তান লিভার গেলে আগে রক্ত, আগে কি সন্তান বাইরে ভাষণে রক্ত পড়তেছে। মা খালি বিষামো গলত দৌড়ে দেবো, এই জীবন রাখবো না। দাদি নানি নরম কাপড় ভিজা ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে মাথা দেয়, চুপ কর চুপ কর চুপ কর, রক্ত ধরতেছে আসতেছে, রক্ত ধরতেছে, ধৈর্য ধরে আসতেছে। তোর পায়ের তলে বেহেশত লিবু,
যেটা বাইরে হবি সেটা তোর পায়ের তলে যান না। তুই মাও হবি রে, তুই মাও হবার গেলে কষ্ট স্বীকার করলে কি না? অনেক রক্ত ঝরার পরে সন্তান দুনিয়াতে আসে, আসার পরে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা তখন ওই সব কষ্ট ভুলে গিয়ে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদিয়ানি তিরস্কার করে বলে, তুই না বিষ খাবার চালি, তুই না গলার দড়ি দিবার চালি। মা তখন বলে, এত শান্তি আগে জানলে। আপনি জানেন বুখারী শরীফের হাদিস পড়েন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বি আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুমা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একদল জান্নাতি তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলবে, এই তোরকে আমি আল্লাহ শহীদ হওয়ার কারণে জান্নাত দিলাম, আর তোরা দুনিয়াতে যাবার চাস কেন? তারা বলবে, আল্লাহ জান্নাতে কোনো মজা নাই, শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাইছি জান্নাতে সেই মজা নাই। আল্লাহ তুমি আবার দুনিয়াতে আমাদের পাঠায় দাও, একবার না দুইবার না, আশার আমার রাতান, কম করে হলেও 10 বার ইসরায়েলের ইহুদির হাতে শহীদ হব, কারণ শাহাদতের মধ্যে যে মজা আছে জান্নাতের মধ্যে সেই মজা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিন মুসলমান মরে যাচ্ছে? আজকে গোটা পৃথিবী থেকে আমাদের আওয়াজ দিতে হবে, দরকার হলে জীবন দিব, দরকার হলে জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। আল্লাহ রাসূল যেই বলছে দরকার হলে মরে যাব, কিন্তু মনে নেই ওসমানের দরজাত যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নেই বললেন, তোমরা একটু রাস্তা করে দাও, আমি সাহাবীর কাছে যাবার চাই। নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিচ্ছে। এ ভাই, এই কি মনোযোগ দিয়ে শুনতেছেন না? কবরের পাথেও লিয়ে যাবেন না? কবর যাবেন না? কি লিয়ে যাবেন? একটু খেয়াল করেন। নবী যখন যাবার চাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টানা ধরছে। আইন মন্ত্রী, জোরেগণ কি মন্ত্রী, জুব্বা টানা ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আমি ওকে আপনার কাছে নিয়ে আসতেছি। আপনি কেন যাবেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনাকে যাওয়া লাগবে না। আপনি হুকুম দেন, আমি ওকে আপনার কাছে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটা বার নজর করে দেখো। সঙ্গে সঙ্গে উমর ফারুক নজর করে দেখে, থর থর করে কাঁপতে কাঁপতে মসজিদে পড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ উমর ফারুক পড়ে গেল, বেহুশ হয়ে গেল, আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। কিছুক্ষণ পরে উমর ফারুক যখন স্থির শক্তি ফিরে পাইল, আল্লাহ রাসূল বলে, ওমর কি দেখলা যেটা দেখার কারণে তুমি এরকম কাঁপতে কাঁপতে পড়ে গেলা? উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আনজুরু বিনুরিল্লাহ, দুই চোখ বাদ দেয়া নূরের চোখ দিয়ে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ভিতরে এমন একটা ঈমান, যেই ঈমান যদি আসমানে লটকানো হয় সূর্যের চাইতেও বেশি আলো দিবে। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যতই বিপদ আপদ মুসিবত হোক না কেন, আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? যখন আছে না নাই? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এরপর আয়াতটা বলবো? আপনাকে ওটা বসা শুরু হয়েছে কেন? হ্যাঁ, পানি পড়তেছে? আচ্ছা, এই সামান্য বৃষ্টি, ওদের গায়ে গুলি পড়তেছে। ঠিকই আছে রে ভাই বাবা, ওদের গায়ে কি পড়তেছে? আপনার ফেসবুকে দেখেননি? দেখছেন? কি দেখছেন? দুই ছেলেকে মা পাঠাছে, 8 বছর আর 9 বছর, 2টা পাথর দিয়ে। মা বলছে, যা ওই যে গেরুয়া ইহুদি মারা দে। ওরা দুই ভাই দেয়, ওর হাতত আছে রাইফেল, স্টেন গান, মেশিন গান, আর এরা যা পাথর মারতেছে। যে 2 পাথর মারছে, পাথর তো ইহুদির গালত লাগেনি, ওরা গুলি করছে।
ওর কিন্তু মানবতা নাই, ছোট ছোট বাচ্চার উপর দয়া নেই, তো মারা দিছে গুলি। ওরা হাসপাতালে পর্যন্ত বোম মারতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই শালাকের মধ্যে কোনো মানবতা নাই তো। গুলি মারছে, এক ভাই সাথে সাথে শহীদ হয়ে গেছে, এক ভাই সাথে সাথে শহীদ, আর এক ভাইয়ের একটা হাত উড়ে গেছে। দুই ভাইকে হাসপাতালে নিয়ে গেছে, মার কাছে খবর দিল, মা দেখবার গেছে। মা দেখবার গেছে, দেখবার যায় দেখে যেটা শহীদ হয়ে গেছে ওর কপালে চুমা দিয়া মা মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। আর যেইটার হাত উড়ে গেছে ওর কপালে চুমা দিয়ে কান দিচ্ছে আর বলতেছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। সাংবাদিক প্রশ্ন করে, কে রে পাগলি হতো নাকি? যেটা মরে গেছে সেটা ইন্নালিল্লাহ, আর যেটা এখনো জীবিত আছে সেটা আলহামদুলিল্লাহ। আর মা কয় যেটা মারা গেছে সেটা কয় আলহামদুলিল্লাহ, আর যেটা এখনো হাত গেছে বেঁচে আছে এটা কয় ইন্নালিল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করলো, মা এমন বলার কারণ কি? মা মুচকি মুচকি হাসে আর বলে, তোমরা বলতেছ এটা মরে গেছে, কিন্তু আমি দেখতেছি আমার ময়না জান্নাতে পাখি হইয়া উড়তেছে। আর ইন্নালিল্লাহ বলার কারণ হলো, তুই কেন হাত দিলি? তুই কলিজার জীবন কেন দিবার পারলি না? তোর জন্য সবচাইতে বড় বিপদ হলো শহীদের দরজা থেকে ফিরে আসা। এই জন্য কাঁদতেছি আর ইন্নালিল্লাহ পড়তেছি। ভাইজান, যারা ফিলিস্তিনে জীবন দিচ্ছে এরা কিন্তু একটাও মরতেছে না, বরং সব জান্নাতের পাখি হইয়া ঘুরতেছে। আর সামান্য দুই এক ফোঁটা পানি পড়তেছে। দেখেন এটা কি মাছ যাচ্ছে, অগ্রাণ মাছ। তারপরে গাও ঘামতিছে, শীত আসছে, তো শীত আসা লাগবে না? শীতের সময় শীত যদি না আসে, আপনাকে যে সরষা লাগাচ্ছেন তারপর আলু লাগাচ্ছেন, এলা হবি করে? যখন যেটা দরকার আল্লাহ সেটা দিবি। একটু সামান্য বৃষ্টি আর পটপট করে উঠ। কে 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 উঠলো? যার গাঁতে এক ফোঁটা বৃষ্টি পড়লো, এক ফোঁটা। আমি সেদিন শালপাত বলছিলাম, এক ফোঁটা বৃষ্টি যার গাঁত পড়বে, আল্লাহ যদি সুযোগ দেয় যে এক ফোঁটা বৃষ্টি পড়ছে আমার কোরআন শুনবার জন্য, ওই শরীরের জন্য আমি জাহান্নাম হারাম করে দিলাম। তাহলে কি হলো? বাড়ির যাই বেশি লাভ। আর যদি কয় 2 ফোঁটা পড়েছে, 2 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে, প্রতি ফোঁটা মানে একটা করে ওষুধ, একটা করে ভ্যাকসিন। আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে নামাজ নিয়ে যে কথাটা আমি আপনাদের বললাম, এই নামাজ কিন্তু আমাদেরকে একমাত্র কার কাছে বিশ্বাস? একমাত্র আল্লাহ। আর এখন আমরা নামাজও পড়ি, বাবার দরবারেও যাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একমাত্র নামাজ আমাদের যুবকদের জন্য কিছু না। আমি সেদিন এক নেতা বলেছিল যে 564টা মসজিদ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে, একটা হুজুরও পায় না। হুজুরা এত শত্রু বলতেছেন। এরা বর্তমান প্রধানমন্ত্রী যে মসজিদ 564টা বানিয়েছে, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বানাছে? কথা কন না কেন বাইরে বানাছে? আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। আমাকে বগুড়াতে রেল লাইনে উঠে যায় দেখবেন, আগে আমরা কি বিপদ পড়তেছ না, এখন ওপর দিক দিয়ে চৌ করে বাদ যাবি, তল দিয়ে চৌ করে রেল গাড়ি যাবি। সবই ঠিক, কিন্তু আমি প্রায় এই পর্যন্ত 4-5টা মসজিদে নামাজ পড়ছি, বুঝলেন? এই মডেল মসজিদে মুসল্লি নাই। তা আমি তখন নেতা বসে থাকতে বললাম, ভাই 500 কেন, 5000 মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েও লাভ নাই যদি মুসল্লি না থাকে। তামাক বলে, হুজুর ভালো করে ওয়াজ করেন। নেতা বলতেছে ভালো করে ওয়াজ করেন, মুসল্লি হবি। আমি বললাম না, ভালো করে ওয়াজ করলে মুসল্লি হবি এ কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। কারণ নবী ওয়াজ দিয়া মক্কা 13 বছর মাত্র 317 জন মুসলমান বানাতে ওয়াজ দিয়া। আর মদিনায় যায় 8 বছরে কি কাম করলো? 8 বছরে এসে 10,000 লিয়া মক্কা বিজয় হলো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ওয়াজ দিয়া, নবীর ওয়াজ দেয়া 317, 13 বছরে। আর আমাকে ফাঁকসা বক্তার ওয়াজ দেয়। তো কয় হুজুর তাহলে কি করা লাগবে? আমি বললাম তাহলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
প্রধানমন্ত্রী যেমন মসজিদ বানাইছে, ওই প্রধানমন্ত্রীর উপর আল্লাহর আইন হলো তুই পদ্মা সেতু নির্মাণ করো, রাস্তার উপর ওভারব্রিজ বানাও, মাদক মুক্ত সমাজ করো, বাল্য বিয়ে বন্ধ করো, এগুলো সবই তুমি করো, কিন্তু তোমার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েমের আইন করো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নামাজ কায়েম যদি হতো, এই মডেল মসজিদগুলো মানতো। 2 কাতারে হয় না, 20 কোটি করে টাকা খরচ একটা করে মসজিদে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি নামাজ না পড়লে পাছার কাপড় তুলে 10টা করে বাড়ি। পুলিশদের সব কিছু করতেছে না, পুলিশ দেখালে এইগুলো এই পাছার বাড়ি দিলে নামাজ পড়বে না। আর সব যুবক যদি নামাজে হয় কি হবে? এই যে মোবাইল, এই মোবাইল হাতে পাঁচ দিয়ে খেলবার গেলে কি জন্যে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এই নামাজ পড়তে পড়তে নামাজ নিয়ে যারা কবরে যাবে, মুনকির নাকির তাদের কোনো সওয়াল জবাব করবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের উত্তর দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন কি? ওমা দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? এখন আপনি বলবেন আমার দিন হলো ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। তুই ইসলাম আত্মসমর্পণ করা বুঝলি? তুই কার কাছে আত্মসমর্পণ করছিলি? দেখি তোর পাঞ্জাবি খুলতো, পাঞ্জাবি খুলে দেখি তেল তেলা। নবীর গাওয়াত পাথরের আঘাত, তোর শরীর তেল তেলা। দিন কায়েমের আন্দোলন যদি না করা হয়, 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আর 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নত আদর্শ গ্রহণ না করলে ওমান নাবিউকা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এগুলা নিয়ে আমাকে কবরে যাওয়া লাগবে। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই কি বলবেন? না ভাই না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, বাড়ি থেকে যখন রওনা দিলাম, মনটা এত অসুস্থ ছিল, শরীরটা এত খারাপ ছিল, মনে হচ্ছিল না কিছু বলতে পারবো। কিন্তু আল্লাহ কোরআনের মাহফিলে এসে তোমার কোরআন রসিলাই দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় ধরে কিছু আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করে। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের যাদের মা জীবিত আছে, খাস করে আমার অসুস্থ মা, আল্লাহ সেই মাটাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করো। আল্লাহ, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে এই শুভ গাছা গোরস্থান, আল্লাহ যদি কবর হয় নতুন গোরস্থান করেছে, এরপরেও যদি কবর হয় সেই কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। টাকা পয়সা দিয়া সহযোগিতা করলো, বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ যারা কষ্ট করে এত সুন্দর মঞ্চ, এত সুন্দর ডেকোরেটর করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, আজকের মাহফিলের
একজন দোয়ার জন্য 2000 টাকা এখন দান করছে, আল্লাহ দান কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিগুলো, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে গোরস্থান কমিটির সভাপতি, গোরস্থান কমিটির সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। ও মা, আপনাদের 1 নম্বর আমল কিন্তু পর্দা। বহু ওয়াজ করেছি মাদের জন্যে, আজকে হয়তো মায়েদের ওয়াজ করি নাই, নামাজের ওয়াজ করেছি। মা, এই নামাজ পড়বার গেলে আপনারা কেমন করে শরীরে কাপড় দেন, ঠিক সেইভাবে কাপড় পরে আপনারা থাকলে আপনাদের পর্দা হয়ে যাবে। আল্লাহ আমার মা বোনদের ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার শামসুল ভাই অসুস্থ, আল্লাহ যারাই অসুস্থ, আল্লাহ গত বছর সভাপতি যার নাম ছিল অসুস্থ ছিল, দোয়া করে গেছিলাম, কিন্তু মারা গেছে ভাইটা আমার। আল্লাহ তার জন্য আজকেও দোয়া করি, আল্লাহ আমার কমল ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, যুবকের আমিন আমিন করতেছে। আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো। আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো। আল্লাহ এই মিডিয়া যেন গোটা বিশ্বময় কোরআনের কথা, ইমানের কথা, আমলের কথা, নামাজের কথা প্রচার করতে পারে। আল্লাহ এদের হালাল কামাইয়ের একটা পথ তুমি খোলাসা করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।